আজ বলবো আমাদের রংটং ভ্রমণ এবং রংটংয়ে পাখি দেখার গল্প। আমরা 28 তারিখ গজলডোবায় পাখি দেখা শেষ করে সেদিনই রাত্রে ঠিক করে ফেলি একটি গাড়ি, যে গাড়িটা আমাদের পরের দিন সকালবেলা রংটং নিয়ে যাবে এবং তারপর দুপুরবেলা রংটং থেকে আমাদের এনজিপি ড্রপ করে দেবে। 4,500 টাকায় কন্ট্যাক্ট হয়। তারপর আমরা রংটংয়ের বার্ডিং গাইড পিটার বেকের সঙ্গে কথা বলে তার ডেট ফাইনাল করি। তার ডেট এঙ্গেজ থাকায় সে তার ভাইপো অঙ্কিত বেগকে আমাদের বার্ডিং গাইড হিসাবে অ্যালট করে দেয়। সেই অনুযায়ী আমরা 29শে জানুয়ারি ভোর 4:30 সময় বেরিয়ে পড়ি রংটংয়ের উদ্দেশ্যে, কারণ পিটার বেক আমাদের বলেছিলেন 6:30টার মধ্যে ওখানে পৌঁছতে এবং 6:30 থেকে বার্ডিং স্টার্ট হবে। ভোর 4:30 সময় স্বর্ণালী হোমস্টে গজলডোবা থেকে আমরা যাত্রা শুরু করে 50 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 6টার মধ্যে আমরা পৌঁছে যাই রংটং হোমস্টেতে। সেখান থেকে আমরা আমাদের গাড়িতেই পৌঁছে যাই ফ্রুটিং ট্রি, মানে যেখানে হর্নবিল সাইটিং হয় সেই স্পটে। সেখানে প্রথমেই আমরা দেখতে পাই পিনটেল গ্রিন পিজিয়ন, ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন, তারপর দেখতে পাই এশিয়ান ফেয়ারি ব্লুবার্ড, মেল ফিমেল বোথ ছিল এবং অনেক সংখ্যায় ছিল, যার দর্শন আমাদের মন ভরিয়ে দিয়েছে। এর আগে কেরালাতে এশিয়ান ফেয়ারি ব্লুবার্ড দেখা সত্ত্বেও মন ভরেনি, কিন্তু এখানে মন ভরে গেছে। পাইড বোস্টেটের ফিমেল, হিমালয়ান বুলবুল, এছাড়া রেড ভেন্টেড বুলবুল, হুইস্কার্ড বুলবুল, ব্লু থ্রোটেড বারবেট, প্রচুর সংখ্যায় এগুলো ছিল এবং কিছু ওয়াবলারও ছিল, তা আমাদের মন ভরিয়ে দিয়েছে। তারপর দর্শন হলো হিল ময়নার, এবং এই হিল ময়না প্রচুর সংখ্যায় এই ফ্রুটিং ট্রিতে আসছিল এবং তারা সুন্দরভাবে ফল খাচ্ছিল। সেই ফল খাওয়ার দৃশ্য কোনোভাবে মিস করতে পারিনি, তাই সুন্দরভাবে সেটার একটা ভিডিও রেকর্ড করে দিই। তারপর আমরা পিটার বেক এর মুখে শুনেছিলাম যে 9টা 9:30 নাগাদ হর্নবিলের দর্শন পাওয়া যাবে। ঠিক ঘড়ি ধরে 9:05 হাজির হলেন কর্তাগিন্নি পাইড হর্নবিল, মেল অ্যান্ড ফিমেল। এসে তাদের এই অপূর্ব ফল খাওয়ার দৃশ্য মন ভরিয়ে দিয়েছে। যদিও আমরা গ্রেট হর্নবিলের দর্শন পাইনি, কারণ গ্রেট হর্নবিল তখনও এসে পৌঁছয়নি, আর আমাদের বিকেল 4টের সময় তিস্তা লোকাল থাকার জন্য আমাদের ওখান থেকে 10:30টার মধ্যে বেরিয়ে পড়তে হয়, কারণ অনেকটা পথ পেরিয়ে তারপর হেঁটে হেঁটে যেতে হবে। তারপর দেখা মিলেছিল গোল্ডেন ফ্রন্টেড লিপবার্ড, তারপর দেখা দিলেন স্টার আইকন অফ রংটং ব্ল্যাক বাজা, যার এক দর্শনে মন ভরে গেল। তারপর অঙ্কিতের মুখে শুনলাম যে জুলাই আগস্ট সাধারণত ব্ল্যাক বাজার বেস্ট সাইটিং টাইম, আর এই জানুয়ারি মাসের শেষ দিকটা একদম সারপ্রাইজিংলি আমাদের দর্শন দিল ব্ল্যাক বাজার। তো একটা উপরি পাওনা আমাদের হয়ে গেল রংটংয়ে এসে, যা মন ভরিয়ে দিল। এরপর আমরা অঙ্কিতের পরামর্শ অনুযায়ী হাঁটতে শুরু করলাম পাহাড়ের চা বাগানের পাশ দিয়ে, পাহাড়ের ঢালে পাকদণ্ডী রাস্তা দিয়ে। এমনি মেন রোড দিয়েও আমরা হোমস্টের দিকে ফিরতে পারতাম, কিন্তু পিটার বেক এবং অঙ্কিত বেক আমাদের দুজনকেই সাজেস্ট করলো যে এই রাস্তাটা ধরতে, কারণ এখানে বেশ কিছু সাইটিংয়েরও চান্স আছে। তো প্রথমেই আমাদের দর্শন হলো লিটল পাইড ফ্লাই ক্যাচারে। এর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু অঙ্কিতের। অঙ্কিত এক ঝলক তাকে দেখতে পেয়ে এবং তার কল শুনে সেখানে দাঁড়িয়ে আমাদের এই সাইটিংয়ের চান্স করিয়ে দিয়েছে। এরপর এই পাকদণ্ডী দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে তার অপরূপ শোভা, তার সিনিক বিউটি আমাদের মুগ্ধ করেছে প্রতি পদে পদে। কারণ এই সিপাহীজলা টি এস্টেট এবং সিপাহীজলা ভিলেজের এই ছোট্ট মন্দিরটা আমাদের মন ভরিয়ে দিয়েছে। এত সুন্দর রাস্তা এবং চারপাশে ফুলের সমারোহ, যার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আমাদের প্রতি মুহূর্তে আমাদের মনে এক অপূর্ব শান্তি এনে দিয়েছে এবং আমাদের বারবার ভাবতে বাধ্য করেছে যে ভাগ্যিস আমরা মেন রাস্তা দিয়ে যাইনি, এই সুন্দর রাস্তা দিয়ে পাহাড়ি গ্রামের মাঝ দিয়ে আমরা হেঁটে হেঁটে গেছি চা বাগানের পাশ দিয়ে। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে বেশ কিছু গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতেই আমাদের বেশ কিছু ভালো সাইটিং হয়েছে। তার মধ্যে এই রিউফাস ভেন্টেড নীলতাভা ছিল, মেরুন ওরিওলের ফিমেল দর্শন হয়েছে ফ্লাওয়ারিং ট্রি শিমুল গাছেতে, এবং টাইগার ফ্লাই ক্যাচার, হেয়ার ক্রেস্টেড ডংগ্রো, খুব ভালো ভালো সাইটিং হয়েছে। তারপর আমরা একটা সিঁড়ি দিয়ে নেমে যখন মেন রাস্তায় যাই,
সেই রাস্তার দৃশ্যটাও অপূর্ব। সেটা একদম রংটং স্টেশনে গিয়ে পৌঁছেছে এবং সেখানেই আমাদের হোমস্টে, মানে যেখানে আমরা ব্যাগপত্র রেখেছিলাম, পিটার বেকের হোমস্টে। সেখানে রাস্তায় দেখা মিলল একটি গাছের মধ্যে মেরুন ওরিওলের ফিমেল এবং মেল দুটোরই দর্শন হয়েছে। মেলের দর্শনটা খুব সুন্দর পেয়েছি। তারপর দেখা মিলল গ্রেটার ফ্লেমব্যাক। এরপর হেরিটেজ রংটং স্টেশন দর্শন শেষ করে আমরা ক্যামেরা গুটিয়ে রংটং হোমস্টেতে চা খেতে ব্যস্ত। হঠাৎ করে বাইরে আওয়াজ টয় ট্রেনের। বেরিয়ে এলাম। এই এক উপরি পাওনা আমাদের এই ট্রিপে। তো যাই হোক, মোটামুটি অলমোস্ট ট্রিপ শেষ হয়েছে। আমরা সেই ভেবে বসে আছি, হঠাৎ করে অঙ্কিতের ডাক। যেখানে চা খাচ্ছি নিচে দেখা মিলল কিসের, চেস্টনাট বেলিড রক থ্রাস, মেল এবং ফিমেল দুটোই স্পট করে রেখেছিল অঙ্কিত। খুব সুন্দর ছবি দিল। একদম যেখানে বসেছিলাম তার নিচেই গাছেতে বসেছিল। তারপর অঙ্কিতের ডাকে এগিয়ে গেলাম। দেখা মিলল স্নোই ব্রাউড ফ্লাই ক্যাচার, গ্রে হেডেড ক্যানারি ফ্লাই ক্যাচার এবং হিমালয়ান রুবি থ্রোটে। বেশ কিছু ভালো ছবি নিয়ে আবার ফিরে এসে ক্যামেরা বন্ধ করে ব্যাগে বন্দি করেছি। হঠাৎ ডাক, স্যার আউলেট। ও মা, গিয়ে দেখি এশিয়ান ব্যারেট আউলেট। অপূর্ব সুন্দর দর্শন, অপূর্ব সুন্দর রংটং ট্রিপ শেষ করে অঙ্কিতকে বিদায় জানিয়ে এবং সাথে রংটংকেও বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। বেশ কিছুটা জ্যাম কাটিয়ে 2:30টার সময় এনজিপি স্টেশন পৌঁছে লাঞ্চ সেরে ট্রেনে উঠে 4টের সময় বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। দেখা হবে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।